যারা প্রবাসী বসে আছেন এবং দেশের পুজোর গন্ধ মিস করছেন, নিজের পাড়াকে মিস করছেন, আজকের কবিতা তাদের জন্যে। বৃষ্টি আর কুয়াশা মাখা দুপুর, আর কয়েক ঘন্টা পরেই দেবী পক্ষের শুরু। ওয়াশিংটন রেডিওতে মহালয় শুনব বাচ্চাদের জড়িয়ে বসে। প্রতি বছরের মতোই আজকেও ওদের বানিয়ে দিয়েছি আমার ছেলেবেলার গন্ধ ভরা গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। মাছের কাঁটা বেছে দিতে দিতে উর্জা উজানকে শোনাই নীল আকাশ আর কাশফুলের গন্ধ, ষষ্ঠীর কাক ডাকা ভোরে। মানবদাদের বাড়ির ঠাকের কাঠি পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের জানলায় আবছা আলোয় আমার বন্ধু রূপুর মুখ। আয়, বেরিয়ে আয়, পুজো শুরু হয়ে গেছে। অষ্টমী পুজোর সকালে 108টা পদ্ম ফুল আর বসে আঁকো প্রতিযোগিতা, আর মার কপালে ভোরের সূর্যের মতো লাল টিপ। সেই সব আশ্চর্য দিনের গল্প বলি ওদের, আর তার সঙ্গে চলে ইলিশ মাছের কাঁটা বাছা। জানি মহালয় শুনতে শুনতে ওরা হয়তো উঠে যাবে কয়েকবার, কিন্তু আমি বহু যুগের ওপারে ফেলে আসা মহালয়ার ভোরের ঠান্ডা আমেজ গায়ে জড়িয়ে বসে থাকব আমার প্রবাসী জীবনের আরামে ডুবে যাওয়া লেদার সোফায়। চোখ বুজে ভাবার চেষ্টা করব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা, সেই গলা যা অনেক আলোকবর্ষ পেরিয়ে তবেই বুঝি এসে পৌঁছয় শ্রবণে। আর মনে পড়বে সিঁড়ির তলায় রান্নাঘর থেকে ভেসে আসা টুং টুং শব্দ। চা তৈরি হচ্ছে মহালয়ের ভোরে। আজ উর্জা উজানো ছোট্ট ছোট্ট কাপে চা খাবে। হায় রে আমার প্রবাসী হৃদয়, অন্তরে বাহিরে আমার এই প্রবাসী অবস্থানকে কে ভাগ করবে আমার সঙ্গে? মাঝে মাঝে মনে হয় ওদের জন্যই এসব করছি, কিন্তু আসলে তো জানি এ আমার নিজের জন্যই করা। এইভাবেই প্রতিপক্ষে প্রতিপলে আমার ফেলে আসা মনটাকে ছোঁয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি এতগুলো বছর। স্টিরিওতে বাজছে পাগলা মনটারে তুই বাঁধ। প্রবাস তো আমার, ওদের তো সেই যন্ত্রণা নেই, ভাগ্যিস নেই।